বাংলাদেশের সাংবাদিকদের স্বভাব কি, কেউ যদি ফুস করে একটা বাই ছাড়ে কয় যে উনার দাস্ত বমি হইয়ে একেবারে ভাইসি চলে গেছে, পদ্মা নদী ডুবই দিছে আগিয়ে কতক্ষণ না গায় তিল রে তাল বানাইয়া একেবারে বস্তা ভরে। আরে কি ভাইসে গেল, তাকে নাম একটু সুনাম কয়ে যাই। পুলিশরা পর্যন্ত এই সাংবাদিকদের ঘুষের ভয় পায়, কতক্ষণ পুলিশে ভয় পায়, ডিসিএসপিতে ভয় পায়। হারগুলেরা রঙ্গ বয়ে দে গারাজ, প্রত্যেকের রং আর ঘেরান আলাদা, যার কায়দায় সেই তার স্থানে সঠিক। কথা বলুন ঠিক কি ঠিক না? তো দোস্ত, আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়াত। বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত, জাগতিক সুখ শান্তি চাই, আমি কোনো প্রকার অশান্তি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সব সুখ শান্তি, এই সুখ শান্তি তো চান, চাইলে পাইতে হবে, পাওয়ার জন্য পথ খোলা রাখতে হবে না, পদ্ধতি হবে না। কোন রাস্তা দিয়ে সুখ আসে, সুখের মা মরে গেছে, আমি সুখ পাই কোন জায়গা? সুখের গজল ওই আইনুদ্দিন আজাদ গাইয়ে গেছে, বাংলাদেশে সুখ আর নেই। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দরজা এখনো খোলা রাখছে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আমার দিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, তোমরা যারা আখিরাত না দেখে বিশ্বাস করেছ, পুলসিরাত না দেখে বিশ্বাস করে ভয় পেয়েছ, মিজানকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ, জান্নাতকে না দেখে বিশ্বাস করে তুমি তার আশা আকাঙ্ক্ষায় বসে আছো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখছি, কেউ আল্লাহকে দেখছি, আল্লাহকে দুনিয়ায় বসে দেখা যায় না। আমরা অন্ধ জগতে আছি এবং আমরা অটল বিশ্বাসী। দুনিয়ার সব যদি আমার আপনার নামে লিখে দেয়, আর যদি বলতে বলে তুমি একবার বলো আল্লাহ নাই, বলতে পারবেন কেউ? কথা বলেন পারবেন? আল্লাহকে দেখি নাই, তারপরে আমার আল্লাহ আছে। আল্লাহ আছের মধ্যে কোনো দলিল লাগবে না, দলিলের অভাব নেই, তারপরে আমি দলিল দিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শনে আমার সামনে হাজার হাজার দলিল, ঠিক কি ঠিক না? দুর্বর্গদার আক্তানে সবজদর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तो मारे फाते कर देगार, शजर में तेरी रंग बो है, ओए शजर में तेरी रंग बो है, जिधर देखता हो उधर तू ही तू है। একই নদীতে 10-50 প্রকারের মাছ আছে, 50 প্রকারের মাছের 50 প্রকারের কালার রং আছে, 50 প্রকারের ডিজাইন, আর এই 50 প্রকারের মাছের ভিতরে 50 প্রকারের স্বাদ। একই টাকি মাছ দুই প্রকারের টাকি, দুই টাকির মধ্যে দুই রকম স্বাদ। কতক্ষণ? একই মাছ দুইটা, একটার নাম শোল মাছ আর একটার নাম গজাল মাছ, দেখতে দুইটা একই রকম, দুইটার ভিতরে দুই রকম স্বাদ। একই ইলিশ মাছ, ছোটটার মধ্যে এক স্বাদ, বড়টার মধ্যে আর এক স্বাদ। ও বন্ধুরে, এই স্বাদের পার্থক্য করে দিলেন কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, করতে পারে, আমার জীবন থাকতে, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে, আমি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না। এ মুসলমান, সাক্ষী দেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। কয়জন আছে? আর বেশি দরকার আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি একাধিক আল্লাহ হইতো, একাধিক সৃষ্টিকর্তা হইতো, একাধিক যদি ওই জগতে হইতো, তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। কথা কোন ঠিক ঠিক না? এতটুক বাংলাদেশে তাই দুইজন প্রধানমন্ত্রী চলে না। যদি দুইজন চলতো এই বাংলাদেশে, তাহলে কি আমাকে আর কোনো হরতালের দরকার হতো? খালেদা জিয়া প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দুইজন মিলেমিশে প্রধানমন্ত্রীগিরি করলে আর আমাকে এই জয় ঝামেলার ভিতরে পোহাতে হতো না। কিন্তু দুইজন চলে না, একজন চলে। দুইজন হলি পারা টেকতোই না। ইনি বলতো যে আজকে এই হবে, উনি বলতো যে আজকে এই হবে, দুইজনে গ্যাঞ্জাম বাঁধাইতো। আল্লাহ যদি কমপক্ষে দুইজন হইতো, তাহলে এক আল্লাহ কইতো যে আজকে বৃষ্টি নামবে, আর এক আল্লাহ কইতো যে নামবে না। আল্লাহ আল্লাহ গ্যাঞ্জাম বাঁধাইয়া দুনিয়ার 12টা বাজিয়ে যেত। কতক্ষণ ঠিক না? এই জন্য বেশি আল্লাহর দরকার নাই, ঠিক না? ভারতের আমি নিজেই শুনেছি, এই যে মমতা ব্যানার্জি, এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে, আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি, কয় যে আমি মুসলমান না ঠিক, তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা। তার কারণ হলো, আমি শুনেছি, আমি সচক্ষে দেখেছি, আমাদের ভারতের 22টা প্রদেশ, 22 প্রদেশের মানুষ, প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে, আলাদা আলাদা প্রধান দেবতা আছে, আলাদা আলাদা প্রধান উপাস্য আছে। এক এক প্রদেশে এক একজন। উনি তো হিন্দু, আমি মুখস্থ করি নাই, উনি 22 জনেরই নাম কইল
যে এই উত্তরপ্রদেশে এইটা, আমাদের কলকাতা প্রদেশে এইটা, ওই গুজরাটে এইটা, ওই মাদ্রাজে এইটা, 22 প্রদেশের 22 জন। আমার বড় কষ্ট লাগে যে একটু ভারত চালাতে 22 জন লাগে। আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ, আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ, মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ, বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ, ভারতেও এক আল্লাহ, রাশিয়ায় এক আল্লাহ, চীনে এক আল্লাহ, ফ্রান্সে এক আল্লাহ, ইটালিতে এক আল্লাহ, অস্ট্রেলিয়ায় এক আল্লাহ, লন্ডনে এক আল্লাহ, সারা দুনিয়ায় এক আল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? অত আল্লাহ হলে আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার পর্দানিশীল মা বোনেরা, বিশ্বাস করো এক আল্লাহ আছেই আছে। যদি তোমার বিশ্বাস না হয়, যদি তোমার বিশ্বাস না হয়, মরে দেখো, জৈসা করনি वैसा भरनी, না মানে তো করকে দেখ, জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক না? কর্ম যেমন ফল তেমন, চুরি করলে মারে, বিশ্বাস হয় না, একটু চুরিয়ে ধরা পড়িয়ে দাও, ভাষার চামড়া থাকবে না। ঠিক না? আমাদের ফ্যান একটু কম দেন। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো, স্লোগান দিয়ে সুখ শান্তি চাইছো। যদি তুমি পাইতে চাও তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমারে কামড়ায় ধরবে তা না, আল্লাহ তোমারে নিজে হাতে গুরজুদে পিঠে মাথা ফাটাবে তা না, আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নামের মধ্যে দেবে তা না, আল্লাহ তোমারে পাড়ায় মেরে ফেলবে তা না। ও দোস্তরে, আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও, কারণ একটা দিন আসবে যেই দিনটা সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাত্তা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওই মাঠে সবাইরে উপস্থিত করা হবে, তোমরা হবে 3 দলে দলভুক্ত। বান্দারে, সেই দিনের মালিক আল্লাহ কা আনা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের নাম হলো বিচার দিন। বিচার দিনের মালিক কে? আমার আল্লাহ যদি হুকুম, আমার দিকটা জজ সাহেব আমাদেরকে ধরে নেওয়ার জন্য হুকুম পাঠায়। ধরে নেয় কে? পুলিশ। কারা নেয়? পুলিশই নিয়ে যায়। ঠিক না? নিয়ে কাঠগড়ায় দাঁড় করে, দাঁড় করানোর পরে 2 দলের উকিলি জেরা করে। জেরার পরে যেই বিচার, যেই শাস্তিটা, যেই সাজা অর্ডার হয়, এই সাজা কি জজ নিজে হাতে দেয়? কতক্ষণ দেয়? অথচ ওই মঞ্চে দাঁড়াইয়া লক্ষ পুলিশকে আমি যারা পরিমাণ ভয় পাই না, আমি ওই মুহূর্তে ভয় পাই জজকে। ঠিক কিনা? পিছনে লাইনের 500 পুলিশ রয়েছে, পুলিশের কথা মনেই থাকে না। সে সময় ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশই, কাঠগড়ায় দাঁড় করছে পুলিশে, বানিয়ে থুইছে পুলিশে, পুলিশের কথা সে সময় মনে থাকে না। ভয় হলো জজের। আল্লাহ, এই জজ কি লিখতে কি লেখে? যাবজ্জীবন নাকি আমরণ কারাদণ্ড নাকি ফাঁসি? কি লিখতে কি লেখে? তার ওই কলম রে ভয় পায়। দোস্তরে, হাসরের মাঠে ধরিয়ে নিয়ে পিঠ মুড়াইতে বাইন্দে পিঠেবে পুলিশ ফেরেস্তা, সে জায়গা আল্লাহ পাক হাত দেবে না, কিন্তু ভয়টা পাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ কি অর্ডার দেয়, আল্লাহ কি অর্ডার দেয়। না জানি আমাকে যাবজ্জীবন, না জানি আমাকে ফাঁসি দেয়, না জানি আমাকে জাহান্নামে দেয়, না জানি আমাকে কি দেয়। এই বলে বিশাল ভয় পাবা কাকে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আরে বিশ্বাস করেন, হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একিনটা তৈরি করেন। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমাকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আমাকে ভয় পায়, এদিক জায়গা মতো চলে আসছি, যে আমাকে ভয় পায়, যে আল্লাহকে, একটু মস্ক করেন, যে আল্লাহকে, আরো জোরে, যে আল্লাহকে। আমি কি ভয় পাই? আমি কি পাই? রোগ দিতে পারে, ফাঁসি দিতে পারে, অভাব দিতে পারে, বিপদ দিতে পারে, বউ মেরে ফেলতে পারে, মা মেরে ফেলতে পারে, সন্তান কেড়ে নিতে পারে, গাড়িতে আগুন ধরায় দিতে পারে, পাটের গুদমে আগুন লাগাই দিতে পারে, খেত খামারের ভিতরে গজব দিতে পারে। সবকিছু পারে কে? ভয় পাওয়া আল্লাহকে। আল্লাহ কয়, যে ব্যক্তি আমাকে ভয় পায় তাকে আমি পুরস্কার দুনিয়া থেকে দেয়া শুরু করে দেই। ইয়াজআল লাহু মাখরাজা, সকল প্রকার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেই। ভয় করব কাকে? প্রমাণ নেবেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে। হ্যাঁ যুবক, আমার দিক তাকা।
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন চেহারা দিয়েছে তাফসীরের ভিতরে লেখে 17 সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, ফেরেশতাদের একটা রূপ, জিনদের একটা রূপ, অন্য প্রাণীর এক রূপ, বাঘের এক রূপ, সিংহর আলাদা রূপ, কতক্ষণ হিংস্র প্রাণী রূপের পার্থক্য আছে। মানব জাতির একটা রূপ আল্লাহ তাআলা আলাদা একটা বরাদ্দ রাখছে যে এইটুক রূপ মানব জাতিকে দেওয়া হবে। আমার নবী এই রূপের বন্টনের থেকে ঊর্ধ্বে, নবীকে জায়গা ভাগে আনা যাবে না। বাকি নবী ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে তার পুরো অর্ধেক রূপ এক ইউসুফ আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। কেসা চেহারা কোন দি আর অর্ধেক থাকলো না, অর্থাৎ এক টাকারে ভাগ করি, 100% ভাগ করি আমরা, তাহলে 50% ইউসুফ আলাইহিস সালাম একা, আর যে 50 ভাগ না 50% এর এই 50-এর আবার 25 ইউসুফ আলাইহিস সালামের দাদির একারে দিয়েছে। তাহলে এই দুই দাদি নাতিতে নিয়ে গেছে কত? 75 ভাগ, আর 25% আছে না, এই হলো আমাদের মধ্যে ভাগ হয়েছে। তাতে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি ওরা সবাই মিলে টিলে আমরা যে যা পাইছি ওই 25 হিতে, এই 25-এর ভাগে এত ভাগ হইছে, আল্লাহু আকবার। তারপরও একজনের জন্য একজন পাগল হইয়া রেলগাড়ির তলে মাথা দিচ্ছে, বাসের তলে মাথা দিচ্ছে, টাওয়ারের তেলে লাফাই পড়তিছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতিছে, ঠিক না? 25% ভাগে কি পাইছি কন দিদেই। আর এই ইউসুফ আলাইহিস সালামের এই পরিমাণ রূপ তৎকালীন বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামের এই হিসেবের বাদে শ্রীমতী জুলাইখা আজিজে মেসের মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, সেও নবযুবতী মহিলা, ইউসুফ আলাইহিস সালামের এই রূপ দেখে এমন আশেক হয়েছে। আজিজে মেসের যখন অফিসে গেছে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ডাইকে নিয়ে একেবারে একের পর এক ন্যায় আর ন্যায় ভিতর দিয়ে তালা দেয়, ব্যবস্থা করে নেছে ভিতর দিয়ে তালা দেওয়ার, নিতে 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 একেবারে 7টা গেটের ভিতর দিয়ে তালা দিয়ে 7 নম্বর রুমের মধ্যে নিয়ে সামনে বসাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। আল্লাহু ইউসুফ আলাইহিস সালাম টলমলে 17 বছরের যুবক, বলতে গেলে অনেক কিছু বলা লাগে। যৌবন যখন একটু বতী হয়ে যায় তখন ভিতরে কিন্তু একটু ধারণ ক্ষমতা আসে। আরে নবযৌবন এই সময়টা বড় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সময়। এই সময় নিজের কন্ট্রোল করা ভারী কঠিন, বিভিন্নভাবে তার আর ব্যাখ্যা দিতে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম নবযুবক, 17 বছর বয়স, এই সময়টা তার কত গরম সময়। উনি ওই জায়গায় থেকে নিজে বলেন যে অমা উবাররিউ নাফসি, এখন জুলাইখা আমার সামনে যেভাবে আসছে আমি আমার নিজের নফসের উপরে আত্মনির্ভর হতে পারতেছিলাম না। আমার বারবার ভয় হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট ঘটিয়েই না যায়। অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নফসে আমারে বারবার খারাপের দিকে টানতে চেষ্টা করতেছিল। অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি, আল্লাহ যারে রহম করে ওই জায়গা, সে ছাড়া ওই জায়গা থেকে বাঁচার কাহারও উপায় থাকে না। শ্রীমতী জুলাইখাও তৎকালীন বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে অন্যতম। সেই জুলাইখা নিয়ে আটকাইছে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে। এখন এর ভিতরে দেখে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিলেন। তো জুলাইখার যে মূর্তি ওই রুমের ভিতরে, তার খাস রুমের মধ্যে ছিল, মূর্তির মাথা কালো কাপড় দিয়ে বাঁধে দিয়েছে। মূর্তির মাথা মুখ টুক জড়াইয়া মাথাটারে বাঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা, এ কি? কয় যে ওইটা আমার মাবুদ, আমি ওর ইবাদত করি, সিজদা দেই, তাই এনার মুখ কালা কাপড় দিয়ে বাঁধে দিছো কা? কয় যে কাম আপাতত আমি করতে যাচ্ছি আমার ভগবানের সামনে এ কাজ করা ঠিক না, এই জন্য ওনার চোখ বেঁধে তুলাম। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধে দিলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। কথা কোন ঠিক না? আরে তার চোখই বাঁধা যায় না, সে কোনো অবস্থাতে না দেখা থাকে না। ইন্নাল্লাহা সামিউম বাসির, আমি আর তুমি যা বলা বলি করতেছি তা শুনতেছে, আর বাসির এখনই দেখতেছে। আর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানী ফেরেশতারা কাঁধে বসে লিখতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আর গোয়েন্দা ফেরেশতা সবগুলো লিখে লিখে রাখতেছে এবং ভিডিও করে রাখতেছে। ও জুলাইখা, তুমি যদি তোমার মাবুদের সামনে এ কাম করতে না পারো, আমিও আমার মাবুদের চোখের সামনে এ কাম করতে পারবো। এর নাম তাকওয়া। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। আল্লাহু আকবার। ইতিমধ্যে আল্লাহ তো নবীকে বাঁচাবে, আল্লাহ নবীকে বাঁচাবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিদর্শন পাঠায় দিয়েছে। ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের আব্বা কি আছে? তাহলে কথা কয় না।
ওই রুমে জুলাইখাকে ওই রুমের মধ্যে ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আব্বা আছে। ইউসুফ আলাইহিস সালাম আব্বা তো জানে আমার ইউসুফরে বাগে খেয়ে ফেলাইছে। তো ওই সময় দেখে ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে যে ওনার আব্বা ওই রুমের কোনায় বসে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই হলো বাঁচার ব্যবস্থা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করে। বাপের সামনে এই কাম করা যাবে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবীকে আল্লাহ তাআলা ওই জায়গায় রূপ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে পাঠায় দিয়েছে। তাও আঙ্গুল কামড়ায় ধরে। বাপের ছেলের সামনে আঙ্গুল কামড়ায় কখন? ছেলের কোনো কারণে যদি বাপ দুঃখিত হয় তখন আঙ্গুল কামড়ায়, বাবা তুই এই কাম করিস। উনি দেখে বুঝছে যে আল্লাহ তাআলা আমার পাহারায় আমার আব্বারে পাঠায় দিয়েছে। ও জুলাইখা আর হবে না। এবার বাঁচার জন্য আল্লাহর ভয়ে মারছে দৌড়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়া, দরজা খোলার মালিক আমার আল্লাহ। আমি দরজা পর্যন্ত যাই, আমার চেষ্টা আমি করি, বাঁচানোর মালিক আমার আল্লাহ। দরজার কাছে যখন গেছে কট করে তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। খুশিতে বাকবাক এক দরজা যখন খুলছে দেখে আর এক দরজার কাছে যাই। যাইতে 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 7টা দরজার কাছে গেল আর 7টা দরজা অনায়াসে খুলে গেল। ও দোস্ত, এই দরজা খুলে দিল কে? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচার দরজা খুলিয়া দেয়। এবার এই কারণে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা কেমন দিয়েছে, তাকে তো আল্লাহ নবী বানাবেন আগের থেকে বরাদ্দ আছে। এজন্যই তাকে সমস্ত প্রকার খারাপি থেকে বাঁচায় নিচ্ছেন। বেরোয় যখন গেছে পিছন দিয়ে জুলাইখা জামাটা নিয়ে ধরছে, জামার পিছনে গেছে ছুটিয়ে ছিঁড়ে। কিচ্ছা সবাই জানেন। দেখেন কত অবস্থা। যুবক মনে রাখিস, বমাই সাজ্জাদ রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াদ কে সালেক বে খবর নবুয়ত জরা হে রসমে মঞ্জিলা আলায়া আইয়ুহাস সাকি আদিক আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা কেশকা সা নমুদাওয়াল ওয়ালে ইউতাদে মুশকিলহা। নারী জাতিকে আল্লাহ তাআলা এমন আচানক বুদ্ধি দিয়ে বানাইছে, তোরে এই 6 বছর পর্যন্ত ফোনে ফোনে পাম্পট্টি দিয়ে লাইনে নিয়ে আসছে। যখন বেকায়দায় পড়ে যাবে সাথে সাথে দেখবি উল্টে ঘুরিয়ে দাঁড়াইয়া কি কয়, এই শয়তানের জ্বালা আমি ঘুমাতে পারিয়ে, শয়তান আমারে বিরক্ত করে, এই করতে করতে আমার এত লোভ দিয়ে ও আমার সোনারগাঁও হোটেলে নেবে, আমার এইভাবে মাসে 2 লাখ টাকা দেবে, এইভাবে পাম্পট্টি দিয়ে শয়তান আমার বিপদে নিয়ে আইছে। অথচ শুরু হচ্ছে ওই সেমডি। লাস্টে জুতোর বাড়ি তোরে খাওয়াইয়া ওইটা বাইসে যাবে। কারণ নারী নির্যাতনের মামলা চলতেছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। কেশকাসা নমুদাওয়াল ওয়ালে ইউতাদে মুশকিলহা। শুরুতে খুব মজা দেখাবে, লাস্টে বিপদে ফেলাই দিয়ে যাবে। এই জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। এখন যখন সামনে গেটের সামনে চলে আসছে, আজিজে মেসের এসে কি ব্যাপার তোমরা ঘরের মধ্যে দৌড়দৌড়ি করো কেন? জুলাইখা কয় যে ছেলেটারে আজকে এতদিন পর্যন্ত তুমি ছেলের মতো লালন পালন করছো, সে আজকে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে গেছিল, এই জন্য দাওয়া মারছি। 6 বছর পর্যন্ত এই সেমডিটি তোমারে বিরক্ত করছে, যখন ধরা পড়ে গেছে কয় যে ওই 6 বছর এই ছেলে আমারে বিরক্ত করছে। পরিষ্কার বিপদে মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ওদের স্টার্টিং গুলোতে একটু দেরি হয় না। অপেক্ষা কর, সবর কর, ইউসুফ আলাইহিস সালামের মতো সবর কর। তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসছে যে এই ভালোবাসার মধ্যে যাররা পরিমাণ খাদ নাই, যার কারণে আল্লাহ তাআলা অবশেষে জায়গা মতো পৌঁছাই দিয়েছে। লম্বা কিচ্ছার মাঝে একটু কয়ে যাই। ইউসুফ আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ধর্মমন্ত্রী একবেলায় খাদ্যমন্ত্রী হলেন, এরপরে আজিজে মেসের মিশরের প্রেসিডেন্ট মারা গেলেন। মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। মাশাআল্লাহ জায়গা মতো চলে গেছে। এখন জুলাইখাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। উনি যতদিন পর্যন্ত সোনা দানা যা জমা করছিল সব নিয়ে টিয়ে বাসায়, আলাদা বাসায় চলে গেছে। বাসায় যাইয়া এই জায়গায় বসে বুড়ো কালে তখন চোখের পর্দাও ঝুলিয়ে চলে আসছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের ইশকে আশেক রয়েছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করে সংসার টংসার অত্যধিক বিশাল ব্যাপার সবাই ওদিক চলে যাচ্ছে। আর জুলাইখার কোনো খবর নেয় নাই। ওনারে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে টিয়ে বাসায় দিয়ে দিয়েছে, ওনার আর কোনো খবর টবর নেই নাই। এই দীর্ঘদিন পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবীর প্রেমে পইড়া কানতে 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 যে আসে তারই সোনা দানা দেয়। আমি এই তোর এই কয়টা টাকা দিলাম, আমার এই সুব্রেটটু ডেকে এনে দিতে পারিস, আমার সাথে দেখা করাতে পারিস। এই জীবন ভরিয়ে সাধনা করে গেছে। সম্পূর্ণ টাকা পয়সা শেষ করে দিয়া লাস্টে ঘর বাড়িও বিক্রি করে দিয়া ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া ইউসুফ যেই রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তার পাশে বাঁশ দিয়ে একখান ঝুপড়ি কুড়িয়ে ঘর বানাইয়া অপেক্ষা করে যে দেখি একটা নজর আমি ইউসুফের জীবনের শেষ মুহূর্তেও দেখতে পারি নাকি।
ইউসুফ আলাইহিস সালাম যে ঘোড়ায় চলতেন, ওই ঘোড়া আবার আমাকে বাংলাদেশের নেতাদের গাড়ির মতো, ওই যে নেতারা গাড়ি নিয়ে যায় দেখেন না, কু 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 করতে করতে আসে না। তো ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া, এই ঘোড়াটাই মাত্র সারা দুনিয়ায় এক, আর দ্বিতীয় ঘোড়া কোনোদিন আসে নাই ওই কোয়ালিটির। এই ঘোড়ার পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসলে তার নাক দিয়ে একটা শব্দ হতো সাইরেন বাজানোর মতো, 3 মাইল দূরিতে শোনা যেত। তো ওই ঘোড়ার পিঠে যখন ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিতেন, ওনার ওই আওয়াজ শুনে, ঘোড়ার আওয়াজ শুনে আশপাশের হাজার হাজার মানুষ ইউসুফ আলাইহিস সালামকে, বোঝেন রূপটা কারে কয়, ওই রূপ দেখার জন্য মানুষে এমনি নর্মালে রাস্তার পাশে প্রত্যেক দিন অপেক্ষা করত। আর জুলাইখা বুড়ি মানুষ, ওই খবর পাইয়া যে তালি ওই রাস্তার পাশে ঘর বানালি ইউসুফরে দেখা যায়, ওই জায়গা যে বাইরে দেখেন ঘর বানায় অপেক্ষা করতেছে, কিন্তু মানুষের ভিড়ি ঠেলায় বুড়ি একদিনও চান্স পায় না। তো একদিন বহুত চেষ্টা বেকের করে টোরে যখন ব্যর্থ হয়েছে, উনি তো এখনো মূর্তি পূজারী, তো উনার মূর্তিরে নিয়ে সামনে সেবা দিয়ে বলতেছে, ভগবান তোর পায়ে ধরি, আজকে আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দে। এই কইয়া ভগবানের পার গোড়ায় পয়সা করি বেশ কিছু দিয়ে টিয়ে, তারে মিষ্টি টিষ্টি দিয়ে বকটক দিয়ে টিয়ে যাইয়া রাস্তায় দাঁড়াইছে। যখনই রাস্তায় গেছে কয় যে ইউসুফ এই যে একটু আগে 1 মিনিট আগে চলে গেছে। গুড়িয়ে আইসিয়া ভগবানের মাথা ঠ্যাং ধরিয়ে মাটিতে ধমাধম বাড়ি, তোরে পয়সা দিলাম, খাতি দিলাম, তুই আমার ইউসুফের সাথে দেওয়াত্তি দিলি না, তোরে আমি শেষ করে ফেলে দেবো। ওরে গাল গোল ভাঙ্গে চুরে হাত পা মটকায় ভাঙ্গে টেঙ্গে থুইয়ে এরপরে আজকে কয়েছে আল্লাহর কাছে সিজদায় পড়ছে, রব্বুল আলামিন তুমি আমার ইউসুফের সাথে একটু দেখা করায় দাও, আমার একটু ইউসুফের সাথে দেখা করায় দাও। সিজদা করিয়া কান্নাকাটি করিয়া উঠছে। পরের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য রাস্তায় গেছে। আর উনি যখন রাস্তায় গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখনই মাত্র ওনার বরাবর আসছে। উনি তো ইউসুফরে দেখেছেন, উনারে তো ইউসুফ চেনে না, বুড়ি হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, চোখের পুতুলি উপর দিয়ে আইসা চোখ দুটো বিলকুল অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার আব্বার চোখ অন্ধ হয়ে গেছিল, ওই রকম জুলাইখার চোখ অন্ধ হয়ে গেছে। তো সামনে দাঁড়াই গেছে। বুড়ো বুড়ো মানুষের একটা ভেটো পাওয়ার আছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যখন বাংলাদেশে আইছে, তখন তো এটাও পাকিস্তান। তো এক বুড়ি, জম্মের বুড়ি, গল্প আপনারা জানেন, আমি শুনছি। এক বুড়ি যাইয়া কয়, আমার আইয়ুব খানের সাথে একটু দেওয়াত্তি দাও। পুলিশকে কইছে, পুলিশটা নিয়ে গেছে আইয়ুব খানের কাছে। কয় এই বুড়ি, কত নেতারা উঠতেছে সাহস পাচ্ছেন স্টেজে, বুড়ো মানুষ কয় মা বয়সী কাঁপতি কাঁপতি গেছে। কয় বাবা আমি তোমারে জম্মের ভালোবাসি, তোমারে দেখতে জন্য আমি আইছি, তুমি একটু মাথা নিচে ওর। আইয়ুব খান তো বিশাল জীবন, ওই বুড়ি মানুষ মাথা নাগল হয় না, মাথা নিচে আসছে। কয় বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। আইয়ুব খান হলো ফিল্ড মার্শাল, 2 দেশের সেনাপ্রধান, সারা পৃথিবীর সেনাবাহিনীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উপাধি হলো ফিল্ড মার্শাল, তারে বড় দারোগা বানানোর দাওয়াত দেয়। বুড়ি যা বোঝে তাই কইছে। তো জুলাইখা বুড়ি ভেটো পাওয়ার আছে, কায় তোমরা চলো আজকে আমার ইউসুফের সাথে দেখা করতে দাও। সামনে যে কয়ে বাবা টাবা কই নেই, কারণ ওনার সাথে এখনো বিয়ে বসবে, এখনো ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে বসবে। কয় আপনি কে? কয় যে পরিচয় হবে পরে। আপনি কি ইউসুফ? বলে জি আমি ইউসুফ। আপনি কি নবী? বলে আমি নবী। আপনি কি এদেশের রাজা? জি আমি এদেশের রাজা। আমি আপনার প্রজা, আপনার কাছে আমার অনেক চাওয়া থাকতে পারে, এগুলো যদি আপনার সাধ্যে থাকে পূরণ করবেন তাহলে বলবো, নাহলে আমি বলবো না, আমি চলে যাই। বলে হ্যাঁ আপনি বলেন, আমার ক্ষমতার ভিতরে যেটা যেটা আছে সবগুলো পূরণ করা হবে। কয় যে আপনার কাছে আমার 3টে চাওয়া। কয় যে কি কি চাওয়া? ভাই 1 নম্বর চাওয়া হলো, আমি জানি আপনি যদি সত্যই নবী হন তাহলে আপনার হাতের ছোঁয়ায় আমার অন্ধ চোখ খুলে যাবে। আমি আপনাকে জীবন ভরে ভালোবাসি, এখন চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখবো, এই চোখ দিয়ে দেখে আপনার চেহারাটাকে আমি একটু দেখে একটু তৃপ্তি নেব, আমার চোখ দুটো একটু ভালো করার ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বুড়ির চোখে হাত মালিশ করে দিলেন, চোখ একেবারে 40 বছরের আগের চাইতে বেশি পাওয়ার হয়ে গেছে। এবার বললেন আরেকটা কি? আরেকটা হলো, আরেকটা দোয়া হলো, আরেকটা দরখাস্ত হলো, আপনি নবী, আল্লাহর কাছে বললে আল্লাহ মানবে। আমি তো কলেমা পড়ে আসছি, গতকালকে আমার মূর্তি পুজো করছি, সে আমার আপনার সাথে দেওয়াতে দেনে তার ঠ্যাং হাত পা ভেঙে জেনতে যাওয়া দরকার দিয়েছি। আজকে আমি আল্লাহর সিজদা দিয়েছি, আপনার সাথে দেখা করবো, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে, আপনার দোয়ায় আমার চোখ ভালো হয়েছে। আর একটা দোয়া হলো, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আমার এই বুড়ো দেহকে 16 বছরের যুবতীর মতো বানায় দিতে পারে। একটু দোয়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইলেন, আল্লাহ এই যে বুড়ি কি কয় কও দিদে। আল্লাহ কয় কও, বুড়ি যা কয় তুমি কও, তুমি কইলে হবে। আল্লাহ তাহলে এই বুড়িরে 16 বছরের যুবতীর মতো বানায় দাও। এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না জুলাইখা কি, এ কিসের, এর বুড়ি জম্মের বুড়ি।
এখন কইছে যে আল্লাহ 16 বছরের যুবতী বানাই দাও, যখনই দোয়া করছে 16 বছরের যুবতী হয়ে গেছে, যুবতী হওয়ার সাথে সাথে যে সেই জুলাইখা। এখন ইউসুফ আলাইহিস সালামের চোখ টানা পড়ে গেছে, আল্লাহ কি দেখি এলো, আল্লাহ জানে কি এখন কি হবে। আচ্ছা যাওয়ার তো হয়েছে, আপনি খুশি আছেন তো? বলে হ্যাঁ খুশি আছি আলহামদুলিল্লাহ। 3 নম্বরটা? 3 নম্বরটা হলো আমার বিয়ে করতে হবে। এমন উড়ামুড়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম পাশে, জিবরাইল কদি কি কয় হয় নাকি? তো জিবরাইলকে রাখেন, আমি আল্লাহর কাছ থেকে শুনি আসি হুকুম কি আসে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ওই বাইর হাসিয়ার ভিতরে লেখা আছে, দেখেন উলামায়ে কেরাম। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম উপর থেকে এসে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছে বুড়িরে, আপাতত বুড়ি তো এখন বুড়ি নাই, বুড়ি তো এখন যুবতী, জুলাইখাকে বাসায় পাঠায় দেন, আপনার বাসায় পাঠায় দেন, আপনি সফর সারিয়ে বাসায় যাবেন, বাসায় যাই জুলাইখারে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে। খাদেমকে দিয়ে বুড়ি জুলাইখারে পাঠায় দিয়েছে বাসায়। উনি সফর শেষ করে বাসায় যাইয়া নিয়মতান্ত্রিক ভাবে জুলাইখাকে বিয়ে করছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে, তাকে এই জায়গা এই নির্জনে নিয়ে এই যৌন চরিতার্থে তাকে আবদ্ধ করা, এটা এ ব্যাপারে জুলাইখা একেবারে নিরুপায় ছিল। ওই পরিস্থিতিতে কোন মহিলা জুলাইখাকে দেখে সহ্য করতে পারবে না, এ জায়গা সে মাজুর, এ জায়গা সে পাগল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তার এই সারা জীবনের সাধনাকে পূরণ করে দিয়েছে বৃদ্ধকালে যাইয়া। নবীকে ভালোবাসছে অন্তর থেকেই। বলা হয় তাফসীরের ভিতরে লেখে, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল। আল্লাহর এমন কুদরত, এমন কারিশমা যে ইউসুফ আলাইহিস সালামের অন্য কোন স্ত্রীর পেটে কোনো সন্তানও আল্লাহ দেয় নেই। বুড়ো কালে ইউসুফ জুলাইখার পেটে থেকে 3টে সন্তান হয়েছে।